Today we will discuss Schrödinger equation time dependent form. 1926 সালে আরওইন স্ক্রোডিঞ্জার একজন সায়েন্টিস্ট, উনি একটা ওয়েভ ইকুয়েশন ডিরাইভ করেন যেটা হচ্ছে অ্যাটমিক পার্টিকেল যেগুলো আছে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, বোসন, ফার্মিয়ন্স, এই পার্টিকেলগুলোর বিহেভিয়ারগুলোকে বহন করে, ক্যারি করে হচ্ছে এই ওয়েভ ইকুয়েশনটা। সেই ওয়েভ ইকুয়েশন আমরা দেখব আজকে। Let us assume a particle of mass m is in motion along the x direction, অর্থাৎ x ডিরেকশনে একটা পার্টিকেল মুভ করতেছে যেটার মাস হলো m. Let the wave function psi, যেহেতু ওই পার্টিকেলটার একটা ওয়েভ ফাংশন ধরবো আমি psi, সেই psi will be dependent on the variables of the coordinates x and t, অর্থাৎ এক্স ডিরেকশনে মুভ করে বা যে কোনো একটা অ্যাক্সিসে গেলে সেটা দুটা ভেরিয়েবল উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে এক্স এবং একটা টি, অবস্থান এবং সময়। So a psi, that is wave function for a particle moving freely in the positive x direction is specified by, অর্থাৎ যখন এক্স ডিরেকশন একটা পার্টিকেল মুভ করতে থাকে তখন তাকে স্পেসিফাই করা যায় হচ্ছে psi ইকুয়াল টু a e টু দি পাওয়ার কে এক্স মাইনাস ওমেগা টি, যেখানে কে আমরা জানি হচ্ছে মোমেন্টাম p ইকুয়াল টু a স্কাট k কোয়ান্টাম মেকানিক্স অনুসারে, অ্যান্ড e ইকুয়াল টু a স্কাট ওমেগা, সো আমরা এটাকে যদি ইয়া করে এই ভ্যালুগুলো যদি এই 1 নং সমীকরণে বসাই তাহলে কি পাবো? psi ইকুয়াল টু a টু দি পাওয়ার i ডিভাইডেড a স্কাট, উপরে ভিতরে থাকবে হচ্ছে px মাইনাস ইটি। তাহলে a e টু দি পাওয়ার i ডিভাইডেড a স্কাট ইন্টু px মাইনাস ই ইন্টু টি। উই ক্যান রাইট ইকুয়েশন 1 অ্যাজ এত, অর্থাৎ এই সমীকরণে আমরা এই ভ্যালুগুলো বসায় আমরা এটা পেলাম। এরপরে এই ইকুয়েশনটা এটা যদি নাম্বার 2 ইকুয়েশন দেই, এই নাম্বার 2 ইকুয়েশনকে আমি যেহেতু সাইটা ডিপেন্ড করবে এক্স এবং টি এর উপরে, তাহলে এই ইকুয়েশনটাকে আমি একবার হচ্ছে এক্সের সাপেক্ষে এবং একবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমি ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1, ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 2, ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 2 with respect to x we get, with respect to x এর সাপেক্ষে আমি এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? d psi upon dx equal to d psi upon dx into a e to the power I divided a squared px minus et, এটাকে যদি আমি করি তাহলে পাবো কি? এটা কনস্ট্যান্ট, তারপর এটা কনস্ট্যান্ট, এবং এই ইকুয়েশনটা আমরা জানি যে নর্মাল ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, এই ইকুয়েশন এর ডেরিভেশন আমরা জানি এম ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে আমি যেহেতু এটা এক্সের সাপেক্ষে করেছি তাহলে হচ্ছে এই অংশটা বাদ যাবে, অর্থাৎ এর ডিফারেন্সিয়েশন হবে না। এর ডিফারেন্সিয়েশন না হয়ে আমরা শুধু এর ডিফারেন্সিয়েশন হবে, অর্থাৎ এই পার্টটুকু নেব। তাহলে কি হবে? আইপি ডিভাইডেড এ স্কাট, এই অংশটা কনস্ট্যান্ট আকারে বাইরে বের হয়ে আসবে, অর্থাৎ আইপি ডিভাইডেড এ স্কাট, এই অংশটা বাইরে থাকবে, আর এখানে যা এর উপরে যা আছে তাই থাকবে, আই ডিভাইডেড এ স্কাট ইন্টু px minus et, or d psi upon dx equal to ip divided a squared into a e to the power I divided a squared into px minus et। এবার আমরা এখান থেকে কি পাবো? আইপি ডিভাইডেড এ স্কাট ইন্টু এই অংশটুকু, মানে আমরা লিখতে পারি হচ্ছে এই অংশটুকু লিখতে পারি আমরা সাই। সো দিস ইজ সাই। অতএব এখান থেকে আমরা পি সাই সমান কি লিখতে পারবো? P
পি সাই সমান হচ্ছে এ স্কয়ার ডিভাইডেড আই ইন্টু ডি সাই আপন ডি এক্স ইকুয়াল টু মাইনাস আই এ স্কয়ার ডি সাই আপন ডি এক্স। অর্থাৎ আমরা জানি কি, আমরা জানি আই স্কোয়ার ইকুয়াল টু -1। তো সেটা সেই ভ্যালুটা এখানে যদি আমি বসাই তাহলে আমি মাইনাস আই এ স্কোয়ার ডি সাই আপন ডি এক্স পাবো। এবার হচ্ছে এখান থেকে এটা পেলাম। এবার আমি এই সমীকরণটাকে আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। now differentiating equation 2 with respect to t we get আমরা পাবো d psi dt equal to d dt of a e to the power হচ্ছে I divided a square into px minus et এটা psi এর ভ্যালু। তাহলে আমরা এবার টি এর পার্টটুকু আমরা কনস্ট্যান্ট হিসেবে বের হয়ে আসবে, অর্থাৎ ই আই ডিভাইডেড এ স্কয়ার এই অংশটুকু, অর্থাৎ এ কনস্ট্যান্ট। আমি যদি এবার ডি ডিটি অফ এই অংশটাকে ডিফারেন্সিয়েট করি px মাইনাস ইটি, তাহলে কি পাবো, এ ইন্টু এই আই ডিভাইডেড এ স্কয়ার ইন্টু মাইনাস ই, এই পার্টটুকু বাইরে আসবে, ইন্টু ই টু দি পাওয়ার যা আছে তাই px মাইনাস ইটি, এই অংশটুকু বাইরে আসলো। তাহলে আমরা এখান থেকে কি পাবো, মাইনাস আই ই ডিভাইডেড এ স্কয়ার ইন্টু এ ই টু দি পাওয়ার আই ডিভাইডেড এ স্কয়ার ইন্টু px মাইনাস ইটি, আই ই ডিভাইডেড এ স্কয়ার ইন্টু এই অংশটুকু মানে আমরা শুধু সাই লিখতে পারি। এরপরে হচ্ছে আমরা ইসাই সমান কি পাবো, অতএব ইসাই ইকুয়াল টু আমরা ইসাই সমান পাবো হচ্ছে মাইনাস আই এ স্কয়ার ডিভাইডেড আই ইন্টু ডি সাই আপন ডি টি। অর্থাৎ এই সমীকরণ থেকে ইসাই সমান পেলাম আমি হচ্ছে এ স্কয়ার ডিভাইডেড মাইনাস এ স্কয়ার ডিভাইডেড আই ইন্টু এত ইকুয়াল টু আমি এবার আই এ স্কয়ার নেব ডি সাই আপন ডিটি, অর্থাৎ এখানেও ওইটা আই স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি -1। এখন পার্শিয়াল ডেরিভেটিভস যেগুলো আছে, এই পার্শিয়াল ডেরিভেটিভসগুলো মূলত কিসের উপর ডিপেন্ড করতেছে, এক্স এবং টি। এবার হচ্ছে কাইনেটিক এনার্জি ইন টার্মস অফ মোমেন্টাম, যেহেতু কোনো পার্টিকেল যখন মুভ করতে থাকে তখন তার কাইনেটিক এনার্জি থাকে, মোমেন্টাম থাকে। এবার কাইনেটিক এনার্জি ইন টার্মস অফ মোমেন্টাম অফ দ্য পার্টিকেল, কাইনেটিক এনার্জি ইন টার্মস of the momentum is আমরা জানি ek equal to that is kinetic energy equal to half m v square। সো আমরা যদি এইভাবে লিখি mv square divided 2 equal to m v তার উপর স্কোয়ার ডিভাইডেড আমি লিখতে পারি হচ্ছে 2m, অর্থাৎ m একটা বেশি নিলাম। তাহলে আমি কি পাবো, mv মানে আমরা জানি মোমেন্টাম p স্কোয়ার, মোমেন্টাম p তার উপর স্কোয়ার ডিভাইডেড 2m। সো দিস ইজ দ্য মোমেন্টাম, p হচ্ছে মোমেন্টাম। অতএব কে সমান আমরা পেলাম হচ্ছে কত, p স্কোয়ার ডিভাইডেড 2m। দিস ইজ ইকুয়েশন নাম্বার 3।
ইকুয়েশন নাম্বার 3। এবার টোটাল এনার্জি অফ দ্য পার্টিকেলটা যখন মুভ করে তখন তার টোটাল এনার্জি কত হবে? তো টোটাল এনার্জি অফ দ্য পার্টিকেল, অফ দ্য মুভিং পার্টিকেল, নাও দ্য টোটাল এনার্জি, of the moving particle in the positive x direction is, আমরা টোটাল এনার্জি জানি E equal to kinetic energy plus potential energy. So this is kinetic energy where p square divided 2m হচ্ছে kinetic energy, that is kinetic energy. আবার v equal to কত? এটা কি? potential energy of the particle, potential energy. এবার এই ইকুয়েশনটাকে সে দিস ইজ ইকুয়েশন নাম্বার 4। এই 4 ইকুয়েশনকে আমরা উভয় পাশে সাই দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাইং ইকুয়েশন 4 বাই সাই দ্বারা ইন বোথ সাইডসে আমরা সাই দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে কি হবে? ই সাই ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড 2m ইন্টু সাই প্লাস ভি সাই। অর্থাৎ এটা আমি যদি ঘুরাই তাহলে কি হবে? ঘুরাইলে হবে হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড 2m ইন্টু সাই প্লাস ভি সাই ইকুয়াল টু ই সাই। এবার আমরা পি সাই মানে পেয়েছি, এর আগে আমরা পি সাই মানে পেয়েছি কত? এই যে আমরা দেখি পি সাই মানে আমরা পেয়েছি হলো পি সাই ইকুয়াল টু এত। সো তার উপর স্কোয়ার হবে, পি সাইয়ের ওপর স্কোয়ার হবে। পি সাইয়ের ওপর স্কোয়ার হলে কি হবে? এর উপর যদি স্কোয়ার হয় তাহলে হবে হচ্ছে মাইনাস আই স্কোয়ার ডি সাই আপন ডিএক্স, তার উপর এটার উপর কি স্কোয়ার ডিভাইডেড 2m প্লাস ভি সাই ইকুয়াল টু ই সাই মানে আমরা কত পেয়েছি? ই সাই মানে আমরা পেয়েছি হলো এই যে এটা, না ই সাই মানে আমরা পেয়েছি এই যে এই পার্টটুকু। ই সাই মানে আমরা পেয়েছি হলো আই এ স্কোয়ার ডি সাই আপন ডিটি, এই পার্টটা পেয়েছি। সো আমরা এখানে কি পাবো? আই স্কোয়ার এ স্কোয়ার ডি স্কোয়ার সাই আপন ডি এক্স স্কোয়ার ডিভাইডেড 2m প্লাস ভি সাই ইকুয়াল টু এই পাশে যা আছে তাই। তাহলে আমি এটাকে এই আই স্কোয়ার জায়গায় -1 লিখতে পারি, মানে মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড 2m ইন্টু ডি স্কোয়ার সাই ডিভাইডেড ডি এক্স স্কোয়ার প্লাস ভি সাই equal to I a square d psi upon dt. So this is the time dependent Schrodinger equation. This is